তাবারাক ওয়া তাআলা তখন বলবে, হে মুজরিমের দল, হে কাফির ফুজ্জারের দল, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, তোমরা ভাগ হয়ে যাও, আলাদা হয়ে যাও। ও বেনামাজির লোকেরা, তোমরা নামাজিদের দলে থাকতে পাবে না, ভালো লোকদের সঙ্গে কিয়ামতের দিন দাঁড় হতে পারবে না। কেন কেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, ওরে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, হে আদমের ছেলে মেয়েরা কান করে তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কি বলিনি তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের কথা মতো তোমরা চলিও না, শয়তানের উপাসনা আরাধনা তোমরা করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের, অতএব তোমরা শয়তানের অনুসরণ করবে না। কিন্তু তোমরা দুনিয়াতে শয়তানের পাল্লায় পড়ে তোমরা নামাজ ছেড়ে দিয়েছিলা, শয়তানের পাল্লাতে পড়ে তোমরা গুনাহে জড়িয়ে গেছিলা, শয়তানের অনুসরণ করেছিলা, শয়তানের অনুকরণ করেছিলা। এর জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে ভালো লোকদের সঙ্গে থাকতে দেব না, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, শোনো হে বেনামাজিরা, হে বেপরদা মায়েরা বোনেরা, আল্লাহ তখন কিয়ামতের দিন বলবে, আমি কি তোমাদেরকে বলি নাই ওয়া আনিবুদুনি, আমারই তোমরা ইবাদত করো। যদি তোমরা কিয়ামতের দিন বাঁচতে চাও লোকেরা, বিশনপুরের লোকেরা শুনে নাও, আল্লাহ বলছেন আমারই ইবাদত করো, আমারই তোমরা গুণগান গুণকীর্তন করো। ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমার জান্নাতের রাস্তা, এটাই হলো সফলতার রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। অতএব যারা আল্লাহর ইবাদত দুনিয়াতে করবে না, কিয়ামতের দিন আল্লাহ অপমান করবেন, লাঞ্ছিত করবেন, বেইজ্জত করবেন, আল্লাহ পৃথক করে দেবে। এরা ভালো লোকদের সঙ্গে ডার হতে পাবে না, পাবে না, পাবে না। এরপরে আল্লাহ বলবেন, এরপরে আল্লাহ বলবেন, দাঁড়া, ফেরেশতাদেরকে এইভাবে পাওয়ার দেওয়া হবে, দাঁড়া। আল্লাহ অপমান করবে কাকে? যে লোকটা দুনিয়াতে আল্লাহর উপর ঈমান আনেনি, আখিরাতের উপর ঈমান আনেনি, কবর বিশ্বাস করেনি, কিয়ামত বিশ্বাস করেনি, আখিরাত বিশ্বাস করতো না, জাহান্নাম বলে বিশ্বাস করতো না। আল্লাহ বলবেন, এই দাঁড়া, দাঁড়া, এক চিন আগাবি না, একদম দাঁড়া, ওই জায়গাতে দাঁড়া। আর ওই টাইমে সূর্য মানুষের মাথার উপরে দাঁড়িয়ে আছে। একটু পরে আসবে মেন আলোচনা, আপনি দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বলবেন, দাঁড়া, দুনিয়াতে তোরা আমাকে মানিসনি আর আখিরাত ভুলেছিলি, আখিরাত বিশ্বাসই করিসনি। আল্লাহ তখন বলবে, ফেরেশতা মণ্ডলী, তোমরা জাহান্নামটাকে এইখানে এনে নাও, কিয়ামতের ময়দানে আনো। জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আল্লাহ দাঁড় করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তখন বলবে, এই ফেরেশতারা, জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম দেওয়ার পর জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবেন। আল্লাহ তখন বেনামাজিগুলোকে, আল্লাহ তখন বেপরদা নারীগুলোকে বলবে, দেখ জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ বলবেন, দেখ জাহান্নাম কত ভয়ঙ্কর,
দেখ তোরা জাহান্নাম কত কষ্ট, জাহান্নামের আগুন কত জটিল, তোরা দেখ, তোরা একবার তাকিয়ে দেখ। এরা তাকিয়ে দেখবে জাহান্নামের জ্বালানি। আল্লাহ তখন বলবে, বেনামাজির দলেরা, বেপরদা নারীর দলেরা, ওরে মুশরিকের দলেরা, কাফেরের দলেরা, তোরা দেখ। আর তোরা মনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে বলেছিলাম, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে বলেছিলাম, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দেখো জাহান্নাম, এটাই সে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে যে জাহান্নামের ব্যাপারে মুলবিরা তোমাদেরকে বলেছিল, আলেমেরা দুনিয়াতে বলেছিল, তোমরা সেদিন জাহান্নামকে মানো নাই। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। আজকে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। আব্দুল আলিম আছো তো? বলছে এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, তোমরা মানোনি, তোমরা জাহান্নাম বিশ্বাস করোনি। তো তখন যারা নামাজ পড়েনি, আল্লাহকে মানেনি, মিথ্যুক যারা, কাযযাব যারা, এরা তখন কি বলছে? আল্লাহ, আল্লাহ তোমার ফেরেশতারা খানকা বানিয়ে বানিয়ে আমাদের নামে মিথ্যা কথা লিখেছে। আমরা বেনামাজি নয়, আমরা ভালো মানুষ, আমাদের নামে যা তোমার কাছে অভিযোগ জমা করা হয়েছে সব মিথ্যা, আমরা ভালো মানুষ, আমরা পরেজগার ছিলাম। আল্লাহ বলছেন, দুনিয়াতে গাদ্দারি করেছো, দুনিয়াতে অন্যায় করেছো, দুনিয়াতে তোমরা পাপ করেছো, আর এখন তোমরা মিথ্যা কথা বলছো। একবার সকলে মুখ খুলে বলেন, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে বাঁচা যাবে? জোরে বলুন, যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন তারা তাদের পাপকে অস্বীকার করবে, আল্লাহ তখন তাদেরকে বলবে, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। তাদের মুখকে আল্লাহ তখন সেলাই করে দিবে, মুখে আল্লাহ মোহর মেরে দিবে, মুখকে সেলাই করে দিবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন তাদের মুখগুলো সেলাই করে দেওয়া হবে, মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখকে সেলাই করে দেওয়া হবে। মুখের দ্বারা সেদিন কথা বলা যাবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তখন মানুষের হাত কথা বলবে, মুখ আল্লাহ বন্ধ করে দিবে, হাত তখন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার হাত দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা আনতে গেছিল, আমার হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল, সুদের টাকা গুনেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। মানুষের মুখ বন্ধ হবে, হাত মানুষের কথা বলবে, সঙ্গে সঙ্গে পা তখন বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, তখন মানুষের পা সাক্ষী দিবে হাতের পক্ষে। পা বলবে, আল্লাহ আমার পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা দেখতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে সুদের টাকা দিতে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। অতএব কিয়ামতের দিন কোনো উপায় রবে না, ফাঁকি দেওয়া যাবে না, যাবে না। এই কিয়ামতকে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক, আল হাকা তুমাল হাক। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন, মানুষকে বুঝিয়েছে, হে মানুষের দল, হে আমার বান্দা বান্দেরা, কিয়ামতের দিন পালাবার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে,
কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস না নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি করিস না নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বন্ধু সব জায়গাতে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার মতন ক্ষমতা কারো হবে না। অবস্থাটা কত কঠিন যে ভাই, অবস্থাটা কত কঠিন। এখন তো গরম, এখনো ঠান্ডা আসেনি, এখনো ঠান্ডা আসেনি। গরমের দিনে এতে এই বছরই অনেক গরম ছিল, আপনার দিকে ছিল না? প্রচন্ড গরম গেছে এবছর, অনেক গরম ছিল। গরমের সময় আমি তো এসি রুমে থাকি, তাও আমাকে বাইরে যেতে হয়, মসজিদে যেতে হচ্ছে, কোথাও জলসাতে যেতে হচ্ছে, সব জায়গাতে এসি নাই, গাড়িতে আছে তো অন্য জায়গায় নাই। আমি আপনাদের এই কথাটা বলতে চাই, এই গরমের কারণে অনেক মানুষ দুপুর বেলার কাজটাকে আগিয়ে নিয়ে সকালে করে নিয়েছিল, নাই নি? একটু হ্যাঁ না বলুন আপনারা। আমাদের দিকে রাজমিস্ত্রিরা কি করেছে জানেন? সকাল 5টার সময় কাজে লেগেছে, সকাল 5টায় লেগেছে, দুপুর বেলা কাজ ছেড়ে দিয়েছে। মানে বিকালা এত তাপ সহ্য করা যায় না। আমি ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ না বলুন। মানে গরম গরম, আরে গরম, সূর্যের দিকে তাকা যাচ্ছে না জি। তো সূর্য এত তাপ, কত উপরে আছে? কোটি কোটি মাইল উপরে আছে। এরপর আজকের পৃথিবীতে বিশনপুর, ধানগাড়া, বিশনপুরের লোকেরা এত উপরে সূর্য থাকার পরেও সূর্য তাপ সহ্য করতে পারি না বা পাচ্ছি না। কিন্তু একবারও জানেন, একবারও দেখেছেন, হিসাব করেছেন, মুলবিদের কাছে শুনেছেন, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার এত উপরে থাকবে না। আজকে কোটি কোটি মাইল উপরে সূর্য আছে, তাই তো সহ্য করতে পারি না তাপ। নবীজি বললেন কিয়ামতের দিন 1 মাইল উপরে, 1 মাইল কিংবা 1 কিলো, কেউ কেউ বলেছেন উপরে, মানুষের মাথার উপরে সূর্য আসবে। সুবহানাল্লাহ। যেদিন মানুষের 1 মাইল উপরে সূর্য আসবে, ওই সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটবে। গরুর মাংস রান্না করছেন, গরমে টকবক করে যেন মাংস সিদ্ধ হয়। নবী বললেন মানুষের মগজগুলো সূর্যের তাপের কারণে টকবক টকবক করে ফুটবে। শুধু তাই নয়, এই গরমের কারণে মানুষেরা প্রচন্ড ঘামতে থাকবে। কাউরে ঘাম হবে গোড়ালু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। শুধু তাই নয়, নবীজি বলেছেন কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। মনে হবে ঘামের নদী, মানুষের হাবুডুবু খাবে। যার যেমন গুনাহ সে ততটা তেমন বেশি বেশি ঘামতে থাকবে। ওই সূর্যের তাপে মানুষেরা দাঁড় হবে এত গরম। ওই সূর্যের তাপ থেকে বাঁচার জন্য সেদিন মাথায় গামছা দেওয়া যাবে না। নবীজি বলছেন ওই জায়গাতে দাঁড় হয়ে থাকতে হবে। সেদিন মাথায় ছাতা থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। ভাজা মাছ যেমন আপনি আখাতে ভাজছিলেন, ওই রকম খালি ল্যাংটা অবস্থায় সূর্যের নিচে দাঁড় করবে। মানুষেরা গরমের কারণে ঘামবে আর ফুটবে আর পুড়বে, চামড়া গুলো ঝলসে যাবে। মানুষেরা কাঁদতে কাঁদতে বলবে বাঁচা,
কে আছে আমাদেরকে আজকে বাঁচাবে? কে আছে আমাদেরকে বাঁচাও? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আয়াতুল কুরসিতে বলেছেন, আল্লাহ সেদিন আল্লাহ বলবে, বল মান যাল্লাযী ইয়াশফাউ, কে তোদের আজকে বাঁচাবে, সুপারিশ করবে, তোরা বল। ওই কঠিন দিনে উলঙ্গ হয়ে সূর্যের তাপে মানুষেরা পড়বে আর চিল্লাবে বাঁচাও। সেদিন কেউ বাঁচাবে না, বাঁচার উপায় থাকবে না, থাকবে না। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী বলে, মানুষেরা দৌড়তে 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 হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আব্বা আদম, আপনি প্রথম নবী, প্রথম মানুষ, আল্লাহকে একটু বলে দেন সূর্যের তাপ সহ্য করা যায় না। আল্লাহকে আপনি বলে দেন, আল্লাহ যেন বিচার শুরু করে তাড়াতাড়ি শেষ করে দেয়। আজকে সূর্যের তাপ সহ্য করা যায় না। মা আমার, বোন আমার, বেটি আমার, ভাই আমার, শোনেন, সেদিন হযরতে আদম বলবে, আল্লাহ এত রাগান্বিত হয়ে আছে রে, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। মুসলিম শরীফের ভিতরে আছে, নবী গণেরা কিয়ামতের ময়দানে হাঁটু গেড়ে এই রকম করে ইয়া নফসি ইয়া নফসি, বাঁচাও বাঁচাও, নবীরা পর্যন্ত হায় হায় করবে। সেদিন কেউ বাঁচাতে পারবে না। শুধু একজন নবী কিয়ামতের দিন আপনার আমার কাজে আসবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা পীরের মাজার দেখেছেন? পীরের মাজার দেখেছেন? কেউ দেখেননি? আপনারা একজন বলছে দেখেছি, বাকি কেউ বলছে না দেখিনি। আপনাদের এলাকায় নাই, আমিও জানি যে এখানে নাই, তারপরও আপনাদেরকে বলছি দেখেন। বিষয়টা কি জানেন? বলছে তোরা আমার কাছে মুরিদ হ, আমি তোদেরকে পার করে দিব। বাবা বলছে, বাবার এটা কেলেসপাতি, বলে তোরা আমার কাছে বায়াত কর। বায়াত, বায়াত, বায়াত ইসলামে আছে, বায়াতে রিজওয়ান আমরাও পড়েছি। তো পীরের কাছে কি হচ্ছে, মানুষেরা বায়াত করছে, বায়াত। আর পীর গ্যারান্টি দিচ্ছে, তোরা আমার মুরিদ হবি তো কিয়ামতের দিন আমি এসে তোদেরকে বাঁচাবো। আসসালামু আলাইকুম। আচ্ছা বলুন, ভালো আছেন? এটা কি বলছে বুঝতে পারি না, দেখেন তো কি বলছে, 100 না কি বলছে। তো আপনারা এইদিকে দেখেন, ধৈর্য হারা হবেন না। 12টা বাজতে চলেছে, 2-1 মিনিট আছে, আপনার ধৈর্য হারা হয় না। তো আমি যেটা আপনাকে বলছি ভালো করে শুনেন তো। হ্যাঁ, তো বলছে যে বায়াত আমার কাছে করো, আমি তোমাদেরকে পার করব। আচ্ছা বলুন, পৃথিবীতে কোন পীর কিয়ামতের দিন সেই পীর তার মুরিদকে বাঁচাতে পারবে? হ্যাঁ বলুন। আচ্ছা পীর যদি পারে, বুঝলাম পারবে, পীরের কেলেসপাতি অনেক আছে, 1 মিনিটের জন্য মেনে নেন তাই হলো। আমরা সত্য বিশ্বাস করছি না, কিন্তু যুক্তির কারণে মেনে নিলাম তাই হলো। পীরের অনেক ক্ষমতা পার করে নেবে। আচ্ছা আদম আলাইহিস সালামের চেয়ে বড় পীর পৃথিবীতে কেউ আছে? একটু মুখ খুলে বলুন, আছে? আচ্ছা জলিলুল কাদের নবী, নবী মুসা, জবরদস্ত। মুসা মানে, আরে মুসা আলাইহিস সালাম মানে, মুসা কত ক্ষমতা আছে জানেন? মুসার কাছে মালাকুল মউত এসেছে, এক চর মউত আজরাইল ফেরেশতাকে মেরেছে। কত ক্ষমতা দেখেছেন? আজরাইলকে কোনদিন মারতে পারবেন? মুসা আলাইহিস সালামের কাছে এসে এক চর মেরেছে। ফেরেশতা মালাকুল মউত আল্লাহকে যে বলছে, কার কাছে পাঠিয়েছো? সাংঘাতিক লোক, কিছু বুঝে না মেরে দিয়েছে, মানে মরবে না। কত পাওয়ার খালি দেখেলেন। তো নবী মুসা এত জবরদস্ত, জলিলুল কাদের। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইনারা যত বড় পীর, তার চেয়ে বড় পীর পৃথিবীতে আর কেউ আসতে পারবে? নবীদের চেয়ে বড় পীর কেউ হতে পারবে? একটু হ্যাঁ না বলুন। তো সেই নবীরা হাঁটু গেড়ে ইয়া নফসি ইয়া নফসি নফসি করছে, আর আপনার পীর বাবা বলছে আমরা তোদেরকে পার করবো। এদেরকে পাছার চামড়া তুলে দিতে হয় মেরে, ঠিক না বলুন? আল্লাহ আয়াতুল কুরসি যারা নামাজ পড়েন তারা তো জানেন আল্লাহ কি বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ, কে তোমাদের জন্য সুপারিশ করবে? বলো, সেদিন কেউ পারবে না। আরে আপনার জন্মদাতা বাপ পিতা
আপনার গর্ভধারিণী মা, সেই মা পর্যন্ত কিয়ামতের দিন আপনার কোনো উপকার করবে না। করতে পারবে? একটু বলুন, পারবে? পারবে না। দলিল কোরআনে আছে, কোরআনে আছে, আবাসা ওয়া তাওয়াল্লাতে আছে, সূরা আবাসাতে। মা কিয়ামতের দিন মনে করলেন মায়ের জান্নাত যেতে গেলে 100টা নেকি লাগবে, কিন্তু মায়ের 103টা নেকি হয়েছে, তাহলে বেশি হয়েছে কি হয়নি? এটা বলুন, হয়েছে কি হয়নি? 3টা তো বেশি হয়ে গেছে, 100 হলেই তো হবে, 103টা হয়ে গেছে। কিন্তু আমি তার সন্তান বা আপনি তার সন্তান, আপনাকে লাগবে 100টা, কিন্তু আপনার 98টা হয়েছে, 2টা কম আছে। এই 2টা কম হওয়ার কারণে আপনাকে জাহান্নাম যেতে হচ্ছে। তখন আপনি দেখতে পাবেন আপনার মা, ওর 3টে নেকি বেশি হয়ে গেছে, সে তো জান্নাতে চলে যাবে। এবার আপনি পেছনে দৌড়তে দৌড়তে যে বলবেন মা, আপনার দিকে তাকাবে, কে রে? মা, তোমার তো অনেক নেকি বেশি হয়ে গেছে, আমার মাত্র 2টি লাগবে। তোমার তো কোনো অভাব নাই, 2টি নেকি আমাকে দাও, মাত্র 2টি নেকি দাও, আমি তোমার সন্তান, তোমার সঙ্গে আমিও জান্নাত যেতে চাই। মা নেকি দিবে? বলুন, দেবে? মা মুখ টেড়া করে বলবে, তুই আবার কে রে? জীবনে তো বিয়ে হলো না, তো বাচ্চা কি করে হবে? কোন উপায় নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পরিচয় দেবে না, ভাই বোন পরিচয় দেবে না, মা বেটা পরিচয় দেবে না। ইয়াফিরু মানে দৌড়ে 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 ছিটকে পালিয়ে যাবে। কিয়ামতের দিন কেউ কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করবে না। একজন ব্যক্তি আপনার উপকার করবে কিয়ামতের দিন, তিনি হলে, সকলে আমার সঙ্গে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। সেদিন আপনার আমার বন্ধু হবে, আপনার আমার সঙ্গে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার সঙ্গী হবে, তিনি আপনার কাজে আসবে। তবে যারা রসুলের প্রকৃত উম্মত, রসুলের প্রকৃত বন্ধু, তাদেরকে নবীজি সুপারিশ করবে। আর আপনার আমার মতন এই 3 নম্বর শ্রেণী উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে নেবেন না, কোন উপকারে আসবে না। শুনেন, উম্মত হবেন তো অরিজিনাল উম্মত হন, প্রেমিক হবেন তো অরিজিনাল প্রেমিক হন। কাল কিয়ামতের দিন রাসূল আমাদের জন্য কাঁদবে, বলবেন না সুবহানাল্লাহ? আর আপনি সকালে একবার দাড়ি ক্রিম পালিশ করছেন, সন্ধ্যাবেলা একবার ক্রিম পালিশ করছেন, মনে হচ্ছে চ্যাংরা হতে চেয়েছে, ঘন ঘন দাড়ি চাচ্ছে। আর আবার বড় বড় ফতোয়া দিয়ে বাড়াচ্ছে, আর বড় বড় লেকচার মারছে, বাচ্চা আমি রসুলকে ভালোবাসি, রসুলের প্রেমের স্লোগান দিচ্ছে, আর সকালবেলা দাড়ি চেয়েছে, একদম ক্রিম পালিশ 2 বছরের বাছুর সেজে দিয়েছে। জি ভাই, এগুলো প্রেম নয়, এগুলো ধোঁকা। দেখবেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জায়গাতে অ্যাপ্রোচ করব, দুটো জিনিস মিলিয়ে দিব আপনাকে। আল্লাহ নবী বলেছেন, বাড়িতে কুকুর এসেছে আপনার বাড়িতে, আপনি খেতে বসেছেন, ছেলে বসে আছে, এদিকে এদিকে, আপনি খেতে বসেছেন,
বাড়িতে একটা কুকুর ঢুকেছে আগনাতে আপনার বাড়ির সামনে, তো আপনি আপনার ছেলেটাকে খালি বলেছেন হবিবুর, বাস হবিবুর বুঝে লেছে, এবার কি করতে হবে বুঝতে পারছেন কিনা? খালি আপনি বলেছেন হবিবুর, বাস বুঝে লেছে, লাঠি নিয়ে সাটাসা কুকুরের ট্যাঙে পাছাতে বাড়ি দিয়েছে, খালি বলেছে হবিবুর, বলেনি যে মার কুকুরটা তার, এটা বলেনি। কুকুর মানুষ পছন্দ করছে না, যে পাই কুকুরকে সেই মারে, মারে কি মারে না? কিন্তু পৃথিবীতে এমনও কুকুর আছে মানুষ বিএমডব্লিউ স্করপিওতে করে নিয়ে 3 তলা 4 তলা বিল্ডিং এ এসি রুমে কুকুরকে থাকতে দিয়েছে, এরকম কুকুর আছে না নাই? যেটা বলো, তাহলে এক কুকুরের ভাত হচ্ছে না, যে পেয়েছে সেই পাছাতে মারছে, কাউ 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 করতে করতে চলে যেছে। কুকুরকে মানুষ বেশিরভাগ মানুষ দেখতে পারে না, আজকে দূর অবস্থা কুকুরের। আল্লাহর নবী বলেন যে পায় সেই কুকুরকে তারে ছি ছি করে তাড়িয়ে দেয়। কিয়ামতের দিন আপনি নবীর কাছে সুপারিশ নেবেন কিনা দেখেলেন, পাবেন কিনা দেখেলেন। আল্লাহর নবী বলছেন কারো হাতে ডান হাতে গিলাস থাকবে, কারো বাঁ হাতে গিলাস থাকবে, ডান হাতে আমলনামা, ডান হাতে গেলাস থাকবে, পানি পান করবে হাউজে কাউসারের, কারো কারো বাঁ হাতে থাকবে, পানি পান করতে যাবে হাউজে কাউসারের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছে। মানুষের কাউসার পান করতে যাবে, হাউজে কাউসারের পানি পান করতে যাবে, যাদের বাঁ হাতে গেলাস থাকবে নবীজি তাদেরকে বলবেন শোকান শোকান নেবান বাইয়ের মেন্দে, চলে যা চলে যা। কুকুর যেমন মানুষ ছি ছি করে তাড়িয়ে দেয়, যাদের বাঁ হাতে গিলাস থাকবে, যাদের বাঁ হাতে আমলনামা দেওয়া হবে, নবীজি বলছেন ওদেরকে কুকুরের মতন করে কিয়ামতের দিন তাড়িয়ে দেওয়া হবে। এরা হাউজে কাউসারের পানি পাবে না, এরা নবীর সুপারিশ পাবে না, এরা কিয়ামতের দিন বাঁচতে পারবে না। অতএব কিয়ামতের দিন যদি বাঁচতে চাও, নবীর হাতে যদি কাউসারের পানি পান করতে চাও, রাসূলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়ন করো, হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা হবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, সূরা বনী ইসরাঈল আল্লাহ কোরআনের আয়াত বলছেন, কি বলছেন আল্লাহ? যে আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকবো না। আল্লাহ কোরআনে বলেছেন যে কিয়ামতের দিন আমি আল্লাহ কাউকে একা ডাকবো না। একলাই জান্নাতে যাবেন হবে না, কে আসবে সঙ্গে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। ইমাম মানে, ইমাম মানে নেতা, ইমাম মানে আদর্শ, ইমাম মানে আপনি যাকে ফলো করেছেন সে হলো আপনার নেতা বা আপনার ইমাম। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকবো না। সূরা বনী ইসরাঈলের আয়াত, কাকে ডাকবেন? আল্লাহ বলছে কুল্লা উনাসিম বিইমাম, প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকবো। ইমাম, ইমাম, এটা নিয়ে আপনাদের 3 মিনিট কথাটা বুঝেন, 3 মিনিট। ইমাম, আপনি যাকে ফলো করেন সে হলো আপনার ইমাম। এখন মুখ খুলে বলুন, একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, জিন্সের টাইট প্যান্ট, এই যে জালসাতে কিছু খরিদ্দার আছে, বসতে বললে বসে না, এক জায়গাতে বলছে এই বস না রে, সভাপতি কানে কানে বলছে মুলি সে বসতে পারবে না, প্যান্ট খুব টাইট, কি করে বসবে? এরকম অবস্থা আপনাদের এলাকাতে নাই? অত্র এলাকায় বিশনপুর অনেক ভালো গ্রাম আমার নজরে, বা যেটুকু আমি জেনেছি, শিক্ষিত দিক দিয়ে বলেন আর কিছু। তো যাই হোক, তো জিন্সের প্যান্ট এখনকার ছেলেদের মাথা খারাপ করা জিন্সের প্যান্ট। জি ভাই, এখানে এখানে পাছাতে 2টা পকেট, সামনে 2টা পকেট আছে, ভিতরে পকেট আছে, আবার অনেক জিন্সের প্যান্টের এগুলোতে ছিঁড়া আছে। জি আছে না নাই? কারো কারো আবার এত ছিঁড়া, এইখানে ছিঁড়া সালা ভিতরে গোডাউনটাও দেখতে পাওয়া যায়। এরকম গোডাউন ছিঁড়া মার্কা আছে না নাই কিছু প্যান্ট? আচ্ছা এখন বলুন তো, একটু লাখ কষ্ট নেবেন না, আজ থেকে 15 বছর আগে কাউকে ছিঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখেছিলেন? বলুন একটু, দেখেছিলেন? আপনার দাদু কোনোদিন ভাবতেই পারেনি যে আমার পোতা একদিন জিন্সের প্যান্ট পরবে, তাও আবার ছিঁড়া, এটা ভেবেছিল? মুখ খুলে না। আচ্ছা বলুন তো, এই যে এই অবস্থা হয়েছে সমাজে, এমনি তৈরি হয়ে গেছে না কাউকে দেখেছে? একটু বলুন, কাউকে দেখেছে কিনা? তো এখন বলছি যে
তুই এই যে ছিঁড়া প্যান্টটা পরলি তুই কাকে দেখলি? তো বলছে মুলি সাহেব আমি শাহরুখ খানকে খুব ভালোবাসি, তো শাহরুখ খান ছিঁড়া জিন্সের প্যান্ট পরেছে বলে আমু তার ভক্ত হয়ে তার মতন করে সেজেছি। এবার আপনারা বলুন, এবার মুখ খুলে বলুন, ই কাকে নেতা বানিয়েছে? একটু মুখ খুলে বলুন। ওই নায়ককে, সিনেমার নায়ককে নেতা বানিয়েছে, আদর্শ বানিয়েছে। একজনাকে দেখছি দাড়ি রেখেছে আবার এতখানি এতখানি, ছুচকা দাড়ি। এটার নাম কি বলুন তো? ছুচকা দাড়ি। কেউ কেউ নাম দিয়েছে কোহলি দাড়ি। নামাজি আছে অনেক, আবার যুবক নামাজি হয়েছে, দাড়ি কত একদম ছোট ছোট করে রেখেছে। এই বিরাট কোহলি খেলোয়াড়, ওই কোহলি কাটিং আবার দাড়ি রাখছে এখনকার। এখন ডিজাইন আছে না, হ্যাঁ না বলো? তো ছেলেটাকে বুঝি তুই নামাজ পড়ছিস, তো আবার এরকম ছোট 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 দাড়ি রেখেছি, কি ব্যাপার? বলছে আমি বিরাট কোহলির খুব ভক্ত, ফ্যান, তো ওর মতন করে সেজেছি। এবার আপনারা বলুন, তাহলে এর আদর্শটা কে? কোহলি, ঠিক কিনা বলুন? তাহলে যে যাকে সাজবে, যার মতন করে সাজবে, সে তার আদর্শ, তার মতবাদ, তার ইজিম, তার আইডল। আল্লাহর নবীকে যারা আইডল বানাবে, আদর্শ বানাবে, নবীজির মতন চেহারা, নবীজির মতন চরিত্র, নবীজির মতন সৌরাজ যার হবে। নবীজির দাড়ি ছিল, নবীজির দাড়ি মোতাবেক আমার দাড়ি আছে। নবীজি ঢিলা ঢালা পোশাক পরতেন, আমি ঢিলা ঢালা পোশাক পরি। নবীজি টাকনোর উপরে কাপড় পরতেন, পরতে বলতেন তাই পরে। যে ব্যক্তিটা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানিয়েছিল, ইমাম বানিয়েছিল, আদর্শ হিসেবে নবীকে যারা গ্রহণ করেছিল, কিয়ামতের দিন এই লোকগুলো নবী মুহাম্মাদের সঙ্গে বিচার হবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। খালা সেজেছে দেখেছে? হ্যাঁ, আপনার মেয়েটা সেজেছেন দেখেছেন? বলছে লেহেঙ্গা কিনবো, লেহেঙ্গা। বলে তার আবার নাম কি? তার নাম হলো পাখি। কি নাম? পাখি। পাখি। আমার একটা খালাতো ভাইয়ের ছেলে, আমার নিজের খালাতো ভাইয়ের ছেলে, মিথ্যা নয়, এই যে সোশ্যাল মিডিয়া চলছে, আমার বাড়ির লোকেরাও জালসা শুনে, আমার শ্বশুর বাড়ির লোক জালসা শুনছে। তা আমার এক খালাতো ভাইয়ের বড় ছেলে, বেশি বয়স হবে না, এই 7-8 বছর হবে, তো ঈদের দিন কাপড় কিনতে যাবে, কাপড় জামা কিনবে। তো মামা তো ভাই নিয়ে যাবে, তা খালাতো ভাই ছেলে কি নিয়ে যাবে? তো কাপড় কিনতে যেয়ে বলছে বাবা কি কাপড় কিনবে তুমি? বলছে আমি মোদি কাপড় কিনবো। মোদি, মোদি, মোদি পাঞ্জাবি দেখেছেন আপনারা? মোদি পাঞ্জাবি দেখেন, এখানে কোচরানো থাকে। যারা মোদিকে দেখেছেন কিনা হ্যাঁ না বলেন? হ্যাঁ, हमारा प्राइम मिनिस्टर प्रधानमंत्री तो এই যে মোদি পাঞ্জাবি। তো আমার ওই 7 বছরের ভাতিজা বলছে, খালাতো ভাই ছেলে বলছে যে কাকু মোদি পাঞ্জাবি কিনবো। মোদি, মোদি মানে ইও বুঝেছে যে নেতা হবো তো মোদির মতন হবো। শালা চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রী হয়ে গেছে। জেসে ভাগ্যবান লোক আছে, ওর নসিব খুব হালকা, একদম হ্যান্ডে আছে। বন্ধুরে আমার, আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমাম, কিয়ামতের দিন কাউকে একা একা ডাকা হবে না, তার ইমাম, তার নেতা, তার আদর্শ মতবাদ সহকারে বিচার করে করে জান্নাত দেব। একা কেউ জান্নাত যাবে না, একা কেউ জাহান্নামেও যাবে না। ভাইয়া এবার চলুন, আপনারা এখন তো মানুষেরা গরু আর পুষতে চায় না। আপনাদের দিকে গরু টরু পুষতে তো এখনো অনেক আছে। আমাদের এলাকাতে ভাই গরু টরু আর নাই, খুব কম। আমার বাপ গরু কিনে দিয়েছিল আমাকে, আমার বাপ গরু কিনে দিয়েছিল আমাদের 3 ভাইকে। ছোট ভাই তখন ছোট নাই, ছিলই না। আমাদের একটা একটা করে গরু ছিল। একটা সময় ছিল না বাপের ভাই বেটারা সব ভাগ করে করে নিত, এটা আমার, এটা আমার, মানে সবার বাড়িতে গরু ছিল একটা সময়। উটের পাল, গরুর পাল, মহিষের পাল যারা দেখেছেন রাখাল কি করে চড়তে নিয়ে গেছে, পিটতে পিটতে নিয়ে যায়, মারতে মারতে নিয়ে যায়। মামার বোন আমার শুনেলেন তাফসীর খানা আপনাদের বুঝতে হবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন কিছু মানুষকে চাবুক দিয়ে পিটিয়ে 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 জাহান্নাম নেওয়া হবে, পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে। এরা কারা, কিসের কারণে তাদের পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হচ্ছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে 2খানা কারণে তাদের কিয়ামতের দিন পিটানো হবে।
হাকাতে হাকাতে জাহান্নাম দেওয়া হবে দুইটি কারণে। প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা দুনিয়াতে পরকাল বিশ্বাস করত না। হিসাবের দিন, কিয়ামতের দিন তার মানেনি। এরা দুনিয়াতে বলেছিল মরার পর কিছুই নাই, এই দুনিয়ায় শেষ কথা, আনন্দ করে না। তা আল্লাহ বলেছে যারা আনন্দ ফুর্তি করবে দুনিয়াতে আর পরকালকে যারা ভুলে যাবে, আখিরাতকে যারা স্মরণ করবে না, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিনকে স্মরণ করে নামাজ রোজা করলো না, এদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে, এদের কোনো উপায় রবে না। এদিকে দেখেন, একটা কথা তিনবার বলবো, তিনবার আপনারা আমার সাথে সাথে বলবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনি ঘুমান, এদিকে দেখেন, শুরু করছি, দেখেন। আপনি ঘুমান, আমিও ঘুমাই, আপনি ঘুমান, আমিও ঘুমাই। মানুষের ঘুম ভাঙলে হয় সকাল। আমি ঠিক বললাম কিনা বলুন? মানুষের ঘুম ভাঙলে হয় সকাল, আর ঘুম না ভাঙলেই হয় পরকাল। সকলে বলুন ঘুম ভাঙলে, সকলে বলুন ঘুম ভাঙলে, ঘুম না ভাঙলে পরকাল। আবার বলছি, মানুষের ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলেই হয়ে যাবে পরকাল। তাহলে বলুন পরকাল দূরে না কাছে? খুব নিকটে, খুব নিকটে, খুব নিকটে। আজকে জেগে আছেন, কাল সকাল পর্যন্ত জাগতে পারবেন, এর কোনো নিশ্চয়তা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরা ব্যক্তিগত কথা, রাসূল থেকে বর্ণনা করেনি, উনি নিজের কথা বলছেন। তিনি বলতেন কি জানেন? যে ব্যক্তি সকাল পেয়েছে সেজন্য সন্ধ্যার আশা না করে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। যে সন্ধ্যা পেয়ে গেছে সে সকাল আর আশা যেন না করে, কারণ তোমার মত কখন হবে পৃথিবীর কেউ আমরা জানি না। তাহলে পরকাল খুব কাছে, খুব কাছে। সেদিন কি কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে, আর একটা লম্বা তাফসিরের একটা অংশ শুধু পাঠ করব, একটা আয়াত করব তার জন্য। এদিকে দেখেন, আমার দিকে। আমরা সবাই আল্লাহর বান্দা। তো জাহান্নামের ভিতরে মানুষেরা যখন যাবে, তো জান্নাতীরা তখন আফসোস করবে, আল্লাহকে বলবে। জান্নাতীরা বলবেন, আল্লাহ, বিশনপুরের মানুষ জান্নাতীদের কেউ বলবেন, আল্লাহ ওই যে ওটা আমার ভাই, আজকে জাহান্নাম হয়ে গেল, জাহান্নাম চলে গেল। আল্লাহ গো, কিসের কারণে জাহান্নাম দিচ্ছেন? ও যে আমার ভাই, ও যে আমার মায়ের পেটের ভাই, কেন জাহান্নাম দিবেন কিয়ামতের দিন? আল্লাহ কি অপরাধ তাদের? আল্লাহ বলছেন চারখানা কথা, আমি চারটা বলবো না, একটা বলবো। চারটা বলছি না, একটা বলছি, একখানা খালি মনে রাখেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো, জাহান্নাম তারা কেন যাচ্ছে? যখন কেউ জিজ্ঞাসা করবেন আল্লাহকে, সূরা মুদাসসিরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিন না মানার কারণে, কিয়ামতের দিনকে মিথ্যা মনে করার কারণে, আখিরাতকে মিথ্যা মনে করার কারণে